আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই। আর কিভাবে বললে ওনারা এটা বিশ্বাস করবেন? সেই আওয়ামী আমলের নির্বাচন নয়, এই নির্বাচন কিন্তু হবে একেবারেই পুরোপুরিভাবে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন। কিন্তু নির্বাচনের আগে উপযুক্ত পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য সেটি তৈরি করতে হবে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই দেশে তরুণদেরকে নেতৃত্বে নিয়ে আসব। আম জনতার দল নিবন্ধন পাবে না, সেটি আমরা মানব না। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল 11 ডিসেম্বর সন্ধ্যায় তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার। ঘোষিত তফসিল অনুযায়ী 2026 সালের 12 ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। এমন প্রেক্ষাপটে চলুন জেনে নেওয়া যাক তফসিল কি এবং কেন এটি ঘোষণা করা হয়। নির্বাচন আয়োজনের সমস্ত কার্যক্রম কোন সময়ে কিভাবে সম্পন্ন হবে তার আইনি সময়সীমা ঘোষণা হলো তফসিল। এর মাধ্যমে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ সহ পুরো প্রক্রিয়ার সময়সূচি নির্ধারণ করে। তফসিলে সাধারণত যে বিষয়গুলো উল্লেখ থাকে: মনোনয়নপত্র জমার সময়সীমা, প্রার্থীরা কখন থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবেন, মনোনয়ন যাচাই বাছাই, ইসি কতদিনের মধ্যে মনোনয়ন যাচাই করবে, আপিলের সময়সীমা, মনোনয়ন বাতিল হলে প্রার্থীরা কতদিনের মধ্যে আপিল করতে পারবেন, প্রার্থী তালিকা প্রকাশ, চূড়ান্ত প্রার্থীদের তালিকা কবে প্রকাশ হবে, প্রচারণা শুরু ও শেষের সময়, নির্বাচনী প্রতীক ঘোষণার পর প্রচারণা কখন শুরু ও কখন শেষ হবে, ভোট গ্রহণের সময়সূচি, ভোট কোন তারিখে কোন সময়ে শুরু হবে ও শেষ হবে, ভোট গণনা, ভোট শেষে কোথায় ও কিভাবে গণনা হবে। নির্বাচনের তফসিল কেন ঘোষণা করা হয়? সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে নির্বাচন কমিশন পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল মানে শুধু নির্বাচনের তারিখ ঘোষণা নয়, নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সকল ধাপের সময়সীমাও এর অন্তর্ভুক্ত। নির্বাচন আয়োজনের জন্য যে কার্যক্রমগুলো সম্পন্ন করতে হয় সেসবের জন্য তফসিলে নির্দিষ্ট সময়সূচি উল্লেখ থাকে। আইন অনুযায়ী তফসিল ঘোষণার পরবর্তী 8 দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হয়। এরপর একদিন বাছাইয়ের জন্য নির্ধারিত থাকে। প্রার্থিতা প্রত্যাহারের জন্য 2 দিন সময় দেওয়া হয়। এরপর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনী প্রচারণার জন্য সাধারণত 2 সপ্তাহ সময় নির্ধারণ করা হয়। তবে ভোট গ্রহণের 48 ঘন্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হয়। এ সমস্ত ধাপ ও সময়সীমা সমন্বিত বিবরণী হল নির্বাচনের তফসিল। গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরবর্তী নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ গরম হতে থাকে। অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে গতকাল সন্ধ্যায় হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের ঘোষণা, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম।